এখন রাত্রি 9টা বাজে। গ্রামের বাড়ি থেকে আমার বাড়িতে পৌঁছে গেলাম। আম্মা যেহেতু সঙ্গে করে ভাত, রুটি এবং অন্যান্য রান্নাবান্না সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে সঙ্গে করে আর কি, প্যাক করে, সেহেতু রান্নাবান্না করার আমার রাত্রিতে কোনো প্রয়োজন হলো না। আর দেখো বন্ধুরা, এখানে রুটি আছে, পাকা কাঁঠাল, এটাও আম্মা দিয়েছে। তো তোমাদের অনেককেই বলি, যাদের পাকা কাঁঠাল খেতে মন চায় বা পছন্দ করো, তারা কিন্তু অনেকে কাঁঠালের যে আঠা আছে সেটার ভয়ে অনেকেই কিন্তু খেতে পছন্দ করো না। তো এটার আর কি টেকনিক যেটা আছে আর কি, ট্রিক্স এবং টিপস বলতে পারো, যেটা হাতে একদম মানে আঠা ধরবে না আর কি, তোমরা সেভাবে কিন্তু কাঁঠালটা কিন্তু শ্বাসটা ওঠাতে পারো। সেক্ষেত্রে ইউজ করবে একটা এ ধরনের বড় একটা চামচ ইউজ করবে। দেখো, আমিও একদম পছন্দ করি না আমার হাতে মানে কোনো রকম আঠা হোক আর কি, অথচ পছন্দ করি নিজে হাতে উঠিয়ে খেতে। তো দেখো এখানে দেখো এইভাবে উঠিয়ে নিলে দেখো কি সুন্দরভাবে চামচে করে ঠিক উঠিয়ে নেওয়া হচ্ছে, অথচ কিন্তু এক ফোঁটাও কিন্তু হাতে আঠা কিন্তু লাগবেই না। দেখো খুব সুন্দরভাবে দেখো। এবং আমি খাবো যখন, তখন স্পুনে করেই কিন্তু আমি খাবো, একদম স্পুনে করে খাবো, যাতে আঠার বিন্দু মাত্র মানে আঠার কিচ্ছু দেখো হাতে লাগবে না। অনেকেই আছো, বিশেষ করে আমার নিজের কথাই বলবো, আঠার ভয়ে ভালো লাগে না আর কি, মানে কাঁচা কাঁঠাল বা পাকা কাঁঠাল। কাঁচা কাঁঠালও সেটা করেছে, বাড়িতে গিয়ে খেলাম আম্মার হাতে রান্না, এবং আম্মা পুরো একটা কাঁঠাল, কাঁচা কাঁঠাল মানে পুরো ছাড়িয়ে, এবং এটা আমার দিদাই করেছে বেশি, ছাড়িয়ে ভালো করে একদম মানে প্যাক করে দিয়েছে, যাতে আমি কালকে রান্নাটা করতে পারি। দেখো খুব সুন্দর, মিষ্টি, খেতে দুর্দান্ত, কি সুন্দর আমি এইভাবে দেখো উঠিয়ে নিচ্ছি। তো যে বন্ধুরা আঠার ভয়ে আর কি কাঁঠাল খেতে চাও না, তারা কিন্তু এই টিপস এবং ট্রিক্সটা অবলম্বন করতে অবশ্যই পারো। দেখো খুব সুন্দরভাবে, আমার নিজেরও ভালো লাগছে ওঠাতে আর কি, কি সুন্দরভাবে এটা দেখো, এই যে কি সুন্দর একটা বড় স্পুন নিয়েছি, স্পুনের সাহায্যে কি সুন্দর উঠিয়ে নিচ্ছি। এবং আমি নিজে যখন খাবো তখনও স্পুন দিয়েই খাবো, অতএব আমার কিন্তু কোনো আঠা হাতে বা ঠোঁটে লেগে যাওয়ার কোনো চান্সেস নেই আর কি। তো দেখো বন্ধুরা, এটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তোমাদের যাদের আঠার ভয় আছে তারা কিন্তু এই পন্থাটা অবলম্বন করবে অবশ্যই। দেখো খুব সুন্দরভাবে ওঠানো হয়েছে। যারা তোমরা কাঁচা কাঁঠাল কাটতে ভয় পাও আঠার ভয়ে, তারা একটা কাজ করবে, তারা কিন্তু 2 হাতে সর্ষের তেল নিয়ে এবং ছুরি এবং বটি, তোমরা যেটাতেই কাটো না কেন, সর্ষের তেল মাখিয়ে নেবে, তাহলে কিন্তু একদম তোমাদের হাতে কিন্তু আঠা লাগার ভয় থাকবে না। তোমরা এই টিপস এন্ড ট্রিক্সটা এটা কিন্তু এঁচোড় নয়, এঁচোড় তো খুব ছোট্ট অবস্থায় এঁচোড় বলে, কিন্তু যখন পরিণত অবস্থায় হয়, এঁচোড়টা ম্যাচিওর হয়ে যায়, তখন কিন্তু সেটা কাঁঠাল বলে। তো দেখো এই কাঁঠালটা কিন্তু আম্মা আমাকে পাঠিয়েছে, আম্মার ড্রাইভারকে দিয়ে কিছুক্ষণ আগে আর কি পাঠিয়েছে, কারণ আমার কাঁঠাল কাটতে একদম ভালো লাগে না, কারণ ভীষণ আঠা, বিব্রত বোধ করি ভীষণ, একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে আম্মা অনেক সময় যখন আসেন তখন রান্না করে নিয়ে আসেন, এবং অনেক সময় ড্রাইভারকে দিয়ে রান্না করে পাঠান। কিন্তু পছন্দ করি ভীষণ ভালো আর কি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু কাটতে পছন্দ করি না। তো যার জন্যই আম্মা আর কি পাঠিয়ে দেন বাড়ি থেকে। তো দেখো কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে আম্মা আর কি কেটে বেছে নিজের হাতে পরিষ্কার করে কিন্তু পাঠিয়ে দেয়। দেখো একটু কোনো খোসা থাকে না, বা কোনো সাদা যে অংশগুলো সেগুলো থাকে না। তারপরে বীজের পোর্শনগুলো দেখো তোমরা, বীজগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে দেয়। দেখো খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে আম্মা কিন্তু পরিষ্কার করেন। তো চলো, এটা গ্রাম্য পদ্ধতিতে অনেকে কিন্তু এঁচোড় বা কাঁঠাল ভীষণ রিচ করে তৈরি করেন বা রান্না করেন, ভীষণ তেল মশলা সহযোগে এটা রান্না করেন। কিন্তু আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একদম গ্রাম্য পদ্ধতিতে, যে কাঁঠালটা যে রান্না হয় একদম মানে কি বলবো, বাটা মশলা ছাড়াই, গুঁড়ো মশলায় সামান্য এবং কম তেল মশলাই
গ্রাম্য পদ্ধতিতে কাঁঠালটা আমি কি করে রান্না করি, চলো তোমাদের সঙ্গে সেটা আমি দেখাই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাঁঠালের দেখো ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে। এবং এর সঙ্গে দরকার হচ্ছে আমের চাটনি বা আচার এবং মসুর ডাল। আমি অবশ্যই সেগুলো করে নেব, হয়তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব না, আমি কাঁঠালটা শেয়ার করলাম। তোমরা মানে দেখে জানি না কে কে বুঝতে পারছো কতটা ইয়াম্মি হয় খেতে, দুর্দান্ত হয় ভাত এবং রুটির সঙ্গে, অসম্ভব ভালো লাগে খেতে। তোমরা অনেকের বিভিন্ন রকম রান্না দেখেছো, কিন্তু এত সাদামাটা রান্না তোমরা হয়তো করো না বা হয়তো দেখোনি। এই ঠিক এইরকম গ্রাম্য পদ্ধতিতে দেখো ফাইনাল লুকটা বন্ধুরা, তোমরা তো পাকা কাঁঠালের তরকারি অনেকেই খেয়েছো বা এঁচোড় অনেকেই খেয়েছো, কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি একদিন এইভাবে খাও, দেখবে সারা জীবনেই কিন্তু তোমরা ভুলতে পারবে না। জাস্ট ভাত এবং রুটির সঙ্গে খেয়ে দেখো। এটা আম্মা কালকে পাঠিয়েছে, আমি আজকে খাবো, সেটা গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল গরম করে নিচ্ছি। ভাত এবং রুটি দুটোর সঙ্গেই অনবদ্য, অপূর্ব খেতে। দেখো কি সুন্দরভাবে গরমটা করে নেওয়া হয়েছে, মনে হচ্ছে ডিমের মামলেট, দুর্দান্ত লাগে খেতে। আমি জাস্ট গরম করে নিলাম, এখন খাওয়া হবে। তোমরা পাকা কাঁঠাল সত্যি অনেকেই খেয়েছো, কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি মানে এঁচোড় নয়, কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি খাবে, অসম্ভব ভালো ভাত এবং রুটির সঙ্গে, মানে কি বলবো, জাস্ট জমে যাবে। এবং একদিন খেলে তোমরা সারা জীবন, সত্যি কথা বলছি, ভুলতে পারবে না। কারণ আমাদের ছোটবেলা থেকে ভীষণ ভীষণ পছন্দ এই কাঁঠালের তরকারি, মাছ মাংসর থেকেও আমরা ভীষণ পছন্দ করি খেতে। আর ছোটবেলাতে যেহেতু কাঁঠালের বাগানও ছিল, সেহেতু প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত এই বয়স পর্যন্ত আর কি খাচ্ছি। এবং মায়ের থেকে অনবরত গিফট পেতেই থাকি, সারপ্রাইজ গিফট কালকেও পেলাম, মা জানাই না, হঠাৎ হঠাৎ করে ড্রাইভারকে দিয়ে এটা সেটা বানিয়ে আর কি, বা রান্না বান্না করে, এবং অন্তত রুটি করেও পাঠিয়ে দেয়। যেহেতু আমি হাতের ব্যথায় রুটি নিয়মিত করতে পারি না, মা 15-16খানা করে আম্মা রুটি আর কি পাঠিয়ে দেয়। অনেক সময় শরীরটা খারাপ থাকলে জানো তো, মানে হাঁড়ি ভর্তি করে আর কি ভাতটা রান্না করে প্যাক করে, মানে হাঁড়ি সমেত আর কি প্যাক করে কিন্তু ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেয়। তো এগুলো বড় পাওনা, কি বলবো, খুবই ভালো লাগে, ভীষণ ভীষণ আনন্দ লাগে। এবং একদিন যদি নিজেকে রান্না করতে হয় না হয় আর কি, কি ভালো লাগে বলো তো, তোমরা অনেকেই জানো। সত্যি সত্যি যেহেতু মায়ের রান্না পেয়েছি, রান্নাটা শুধু ভাত করে নিলাম, আর কিন্তু অন্যান্য কিছু করতে হলো না, সমস্ত কিছুই আছে আর কি। সেহেতু ভীষণ ভালো লাগছে, আজকে একটু ফ্রি লাগছে, আজকে আমি অন্যদিকে একটু মনটা দিতে পারবো।